আজকের পর্বে স্বাগত সবাইকে। রোজকার রান্নার আয়োজনে আজকে আমি শেয়ার করব শীতকালের কলাই শাক। শীতকালে কলাই শাক, মটর শাক কম বেশি সবাই অনেক পছন্দ করেন। আজকে আমি কলাই শাক রান্না করব শিম, আলু, বেগুন দিয়ে, যেটা খেতে অনেক বেশি মজার। এই রেসিপিটি সম্পূর্ণ ইউনিক, তবে অনেকে শোল মাছের মাথা দিয়েও রান্না করেন। আগামীতে এই রেসিপিটি শেয়ার করার ইচ্ছা রইল। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কলাই শাক রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি কলাই শাক। আমি এখানে কলাই শাক নিয়ে নিয়েছি আধা কেজি। কলাই শাকগুলোকে প্রথমে বেছে নিতে হবে। এভাবে আগা এবং পাতাগুলোকে আলাদা করে নিতে হবে আর গোড়ার ডাঁটিগুলোকে ফেলে দিতে হবে। গোড়ার ডাঁটিগুলো অনেকটা শক্ত হয়, এটা রান্না করলে খেতে ভালো লাগবে না। তাই এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর আজকের শাকের মধ্যে আমি ব্যবহার করছি বেগুন কিউব করে কেটে নিয়েছি আধা কাপ। নিয়ে নিচ্ছি আলুও কিউব করে কেটে নিয়েছি। আর নিচ্ছি শিমটাকেও কিউব করে কেটে নিয়েছি। এখানে কোনো ভেজিটেবল যদি আপনার ভালো না লাগে তাহলে সেটাকে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। এবারে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে সবজিগুলো ভেজে নিতে হবে, আর সবজিগুলো আলাদা করে ভেজে নিলে সেটা খুব ভালো হবে। যদি একবারে সবজিগুলো ভেজে নিতে যায় সেক্ষেত্রে কোনোটা আগে ভাজা হবে, আবার কোনোটা ভাজা হবে না। তাই খুব ভালো করে ভাজার জন্য লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো ভেজে নিতে হবে। আর সবজিগুলোকে একেবারে পুরোপুরি ভেজে নিতে হবে, মিডিয়াম কিংবা হালকা ভাজলে চলবে না। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এর মধ্যে এবারে শিমটা দিয়ে দিচ্ছি। একই পরিমাণে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে শিমগুলোকে আবার ভেজে নিচ্ছি। আর এগুলোকেও পুরোপুরি ভেজে নিতে হবে। এই যে দেখে বুঝতে পাচ্ছেন যে শিমগুলো কিন্তু পুরোটাই ভাজা হয়ে গেছে। এবারে শিমগুলো আমি তুলে নিচ্ছি। এবারে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যেও অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আমি অফ স্ক্রিনে বেগুনে একটু তেল দিয়ে দিয়েছিলাম, কারণ বেগুন ভাজতে একটু তেল বেশি লাগে। বেগুনগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল, দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ ফোড়ন, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ক্রাশ করা রসুন। তবে এই পর্যায়ে ক্রাশ করা রসুন কিংবা থেতো রসুনটাই দিবেন, বাটা রসুন দিতে যাবেন না, সেক্ষেত্রে ভালো হবে না। আর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টিস্পুন পরিমাণ। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার কারণে এই শাকটা খেতে কিন্তু অনেক বেশি ইউনিক লাগে এবং এর টেস্টটাও একেবারে আনকমন হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। নারকেল কোড়া দিয়ে আরও মিনিটখানেক সময় নিয়ে ভেজে নিয়ে এবারে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু কলাই শাক, সেক্ষেত্রে এটা সিদ্ধ হতে সময় লাগে, তাই এটাকে যত কুচি কুচি করে কেটে নেওয়া সম্ভব হয় ততটা কুচি করে কেটে নিতে হবে। একটু নাড়াচাড়া করলেই শাকগুলো নরম হয়ে যাবে। শাকগুলো নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। যেহেতু আগে সবজিতে অনেকটা লবণ ব্যবহার করেছি, তাই লবণটা এখানে বুঝে দিতে হবে। দিচ্ছি হলুদ আর 4-5টা কাঁচামরিচ দিয়ে আবারও কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে শাক থেকে অনেকটা জল বের হওয়া শুরু করেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে নেওয়া আলু আর শিমটা দিয়ে দিচ্ছি। আর শাক থেকে দেখতেই পাচ্ছেন যে কিছুটা জল বের হচ্ছে। এই পর্যায়ে আলু আর শিমটা দিয়ে দিলে যদি সিদ্ধ হতে কম থাকে সেক্ষেত্রে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা লো করে ঢাকা দিয়ে শাকগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে। এই পর্যায়ে টেস্টের জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, পছন্দ না হলে দিবেন না। আর শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি বেগুন। এই পর্যায়ে বেগুন দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ বেগুন দিয়ে খুব বেশি নাড়া যাবে না, তাহলে বেগুনটা খুব বেশি ভেঙে যাবে। আর এই পর্যায়ে বেগুনটা আস্ত থাকলে সেটা খেতে খুব বেশি ভালো লাগবে।
আর এই ধরনের কলাই শাক গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তো দেখলেন তো রেডি হয়ে গেছে আমার আজকের কলাই শাক শীতের সবজি দিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।